ইএসআইসি নার্সিং অফিসার রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের শেষ তারিখ হচ্ছে মার্চ মাসের 27 তারিখ। আর বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেটদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, আর জিএনএম ক্যান্ডিডেটদের 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে। আর এক্সাম সেন্টার আমাদের পশ্চিমবঙ্গে কলকাতায় এবং শিলিগুড়িতে আছে। এছাড়াও আউট অফ স্টেটে যারা এখন হসপিটালে জব করছো তোমাদের জন্য এক্সাম সেন্টার অন্যান্য স্টেটেও আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এক্সাম দিতে চাও তোমরা কলকাতায় এক্সাম দিতে পারবে, এছাড়াও তোমরা শিলিগুড়িতেও এক্সাম দিতে পারবে। আর প্লেস অফ পোস্টিং পশ্চিমবঙ্গের ইএসআই জোকাতে তোমরা পেতে পারো। সো তোমরা কিভাবে ইএসআই নার্সিং অফিসার রিক্রুটমেন্টের অনলাইনে আবেদন করবে সেটাই আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে, কোনো জায়গায় স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। সো এখানে দেখে নাও তোমাদের এই যে এই ওয়েবসাইটে আমি এখন আছি, এই ওয়েবসাইটটা হচ্ছে ফর্ম ফিল আপের ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসতে পারবে। সো এখানে দেখে নাও, তোমাদেরকে একটা কথা বলি এর আগে, যদি তোমরা রেজিস্ট্রেশন করে থাকো এর আগে, ওয়ান টাইম রেজিস্ট্রেশন যদি করে রাখো এর আগে, তাহলে তোমাদেরকে এখন রেজিস্ট্রেশন করতে হবে না। তোমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন যদি করে রাখো আগে, তাহলে তোমরা মোবাইল নাম্বার বা ওটিআর আইডি বা ইমেল আইডির মাধ্যমে তোমরা লগ ইন করতে পারবে। আর যদি তোমরা এর আগে কখনো ওআরটি অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন না করে রাখো তাহলে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। সো যদি রেজিস্ট্রেশন করতে হয় তাহলে আমি এখানে নিউ রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করছি, এবং এই নিউ রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করার পর তোমাদের সামনে আর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে তোমাদেরকে ডিটেলসগুলো পরপর তোমাদেরকে পুট করতে হবে। সো এখানে তোমাদেরকে আমি ডিটেলসগুলো পরপর পুট করে দেখিয়ে দেবো। সো এখানে দেখতে পাচ্ছ প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নেম, এবং নেম সেটা হচ্ছে অ্যাজ পার ক্লাস 10 অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট অনুযায়ী এখানে তোমাদেরকে নামটা লিখতে হবে। তারপরে এখানে ভেরিফাই নেম আছে, তো ভেরিফাই নেমের জায়গায় তোমাদেরকে আবার সেম নাম টাইপ করতে হবে মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী। তারপরে যেটা আছে হিয়ার ইউ এভার চেঞ্জ নেম, অর্থাৎ যদি কেউ নাম চেঞ্জ করে থাকো তাহলে এখানে ইয়েস লিখবে, আর যদি কেউ নাম পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ না করো তাহলে নো লিখবে। আর যদি এখানে ইয়েস লেখো নাম চেঞ্জ করো তাহলে চেঞ্জ নেমড অর্থাৎ নামটা কি পরিবর্তন হয়েছে সেটাও দিতে হবে। বুঝে গেল? তারপরে এখানে তোমাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল নাকি ফিমেল নাকি ট্রান্সজেন্ডার। এখানে ফিমেল ক্যান্ডিডেটদেরকে কোনো ফিস লাগবে না, যদি কেউ ফিমেল সিলেক্ট করো তাহলে কিন্তু কোনো ফিস পেমেন্ট করতে হবে না। সো এখানে মেল ফিমেল তোমরা যেটা সেটা সিলেক্ট করবে। তারপরে এখানে ভেরিফাই জেন্ডার তোমাদেরকে এখানে ভেরিফাই জেন্ডারে সেম করতে হবে, এখানে মেল মেল সিলেক্ট করলে মেল আর ফিমেল সিলেক্ট করলে ফিমেল। বোঝা গেল? এরপর তোমাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে। তারপর এখানে দেখে নাও কি বলা হয়েছে যে ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন ম্যাট্রিকুলেশন সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট। তো তোমাদেরকে সার্টিফিকেট অনুযায়ী তোমাদেরকে ডেট অফ বার্থ বসাতে হবে। তারপরে এখানে যে ভেরিফাই ডেট অফ বার্থ তোমাদেরকে ভেরিফাই করতে হবে ডেট অফ বার্থ, তো সেম ডেট অফ বার্থ দিতে হবে। দেখুন ফাদার্স নেম, ফাদার্স নেমের জায়গায় তোমাদের এখানে মেনশন করা আছে যে প্লিজ ডু নট ইউজ এনি প্রিফিক্স সাচেস SHRI অর DR, এইগুলো কিন্তু তোমাদের এখানে ইউজ করা যাবে না। তবে ফাদার্স নেম অ্যাজ রেকর্ডেড ইন দ্য ম্যাট্রিকুলেশন সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট, তোমাদের সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট অর্থাৎ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী তোমাদেরকে ফাদার্স নেমটা এখানে পুট করতে হবে। দেন তারপরে ভেরিফাই ফাদার্স নেম অর্থাৎ সেম ফাদার্স নেম এখানে একবার লিখতে হবে। দেন মাদার্স নেমের ক্ষেত্রে সেম তোমাদের শ্রী বা DR এসব ইউজ করা যাবে না। তারপরে এখানে বলা হয়েছে যে তোমাদের সেকেন্ডারি অথবা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী মায়ের নামটা এখানে বসাতে হবে। দেন তারপরে ভেরিফাই করতে হবে মাদার্স নেম মানে SCME লিখতে হবে এখানে। দেন তারপরে এখানে মাইনরিটি স্ট্যাটাস যদি কেউ ইয়েস থাকো তাহলে ইয়েস লিখবে, আর যদি কেউ নো থাকো তাহলে এখানে নো লিখবে। ঠিক আছে? যদি মাইনরিটি স্ট্যাটাস ইয়েস হয় ইয়েস, আর না হলে নো করে দেবে। তো এখানে ইয়েস যদি করো তাহলে মাইনরিটি অপশন এখানে দেওয়া আছে যে মুসলিম নাকি খ্রিস্টিয়ান নাকি শিখ, যে যেটা সেটা সিলেক্ট করবে। ঠিক আছে? তো আমি এখানে নোই করছি। তারপরে দেখে নাও এখানে মোবাইল নাম্বার দিতে হবে, আর তারপরে অল্টার মোবাইল নাম্বার, যদি অল্টার মোবাইল নাম্বার থাকে তাহলে দেবে, আর না দিলে কোনো সমস্যা নেই। তারপরে ইমেল আইডি দিতে হবে, আর অল্টার ইমেল আইডি দ্বিতীয় যদি কোনো ইমেল আইডি থাকে তাহলে দেবে, নাহলে দেওয়া দরকার নেই। তারপরে সে ক্লাস 10 বোর্ড এক্সামিনেশন রোল নাম্বার অর্থাৎ ক্লাস 10-এ তোমাদের রোল নাম্বারটা এখানে পুট করবে। দেন সিকিউরিটি কোড, এখানে সিকিউরিটি কোড একটা সিলেক্ট করে নেবে যে হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্টের নাম এখানে লিখে দিলে। ঠিক আছে? তো অসুবিধা হবে না। আর দ্বিতীয় ক্ষেত্রে তোমাদের একটা সিকিউরিটি কোশ্চেন দেওয়া আছে, তো এই কোশ্চেনগুলো তোমরা যদি এখানে দাও তাহলে পরবর্তী ক্ষেত্রে যদি তোমরা পাসওয়ার্ড ভুলে যাও তাহলে কিন্তু এই সিকিউরিটি কোশ্চেন দিয়ে তোমরা পাসওয়ার্ডটা
রিকভার করতে পারবে। দেন এখানে ক্যাপচার কোড দেবে, ক্যাপচার কোড দেওয়ার পরে এখানে সাবমিট অপশনটাতে ক্লিক করতে হবে। তারপরে তোমাদের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো সাবমিট অপশনে ক্লিক করার আগে তোমরা এখানে একবার ইনফরমেশনগুলো সব চেক করে নেবে, তারপরে সাবমিট অপশনে ক্লিক করবে। তো চলো দেখে নিই পরবর্তী স্টেপে কি আছে। তারপরের স্টেপে তোমাদের ফোন নাম্বারে একটা ওটিপি যাবে আর ইমেলে একটা ওটিপি যাবে। ফোন নাম্বারের ওটিপিটা উপরে দেবে আর ইমেলের ওটিপিটা নিচে দেবে। তারপর তোমরা ভেরিফাই ওটিপি এই অপশানটাতে ক্লিক করবে। এরপর যেটা বলছি সেটা একটু মনোযোগ সহকারে শুনে নাও। এই ইএসআইসি নার্সিং অফিসার পোস্টে আবেদন করতে গিয়ে যদি কারোর কোনো সমস্যা হয় বা যদি কেউ চাও যে আমাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করাবে, তাহলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে আমি ফর্ম ফিল আপ করতে চাই ইএসআইসি নার্সিং অফিসার এর জন্য। ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে নিয়ে নেওয়া হবে এবং বাকি সমস্ত কিছু যা যা লাগবে সেগুলো বলে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে। তো তোমরা মেসেজ করো হোয়াটসঅ্যাপে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে। এর পরের স্টেপে তোমরা এই যে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এটা তোমাদের পরের স্টেপে আসবে। তো এখানে যদি প্রিন্টার থাকে তাহলে তোমরা প্রিন্ট করে নেবে, আর যদি প্রিন্টার না থাকে তাহলে তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নিয়ে কাছে রাখবে। ওপরে দেখতে পাচ্ছ ওআরটি আইডি, এই ওআরটি আইডিটা পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাজে আসবে। এর পরবর্তী ক্ষেত্রে তোমরা উপরে লগ ইন অপশানটি দেখতে পাচ্ছ, লগ ইন অপশানটাতে ক্লিক করবে এবং লগ ইন অপশানটাতে ক্লিক করার পর তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজ ওপেন হয়ে যাওয়ার পর তোমরা নিচে এখানে নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, এই নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড অর্থাৎ তোমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ডটি ক্রিয়েট কেমন করতে হবে, কেমন পাসওয়ার্ড লাগবে সেটা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এইরকম একটা পাসওয়ার্ড তোমরা নিজের মতো ক্রিয়েট করে পাসওয়ার্ডটা এখানে নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবে, তোমরা ওটা বসিয়ে দেবে। তারপর তোমাদেরকে এখানে সাবমিট এই অপশানটার উপর ক্লিক করতে হবে। এর পরের স্টেপে তোমাদেরকে এখানে একটা অপশন চুজ করতে হবে, সেটা হচ্ছে লেটেস্ট নোটিফিকেশন। এই লেটেস্ট নোটিফিকেশন এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই লেটেস্ট নোটিফিকেশন এই অপশানটাতে ক্লিক করার পর তোমরা যদি ওআরটি অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন এটা তোমরা এডিট করতে চাও তাহলে এখানে এই অপশানটাতে ক্লিক করবে। তারপর তোমাদেরকে নিচে স্ক্রল ডাউন করে একটু এসে তারপর এখানে দেখে নাও কি করতে হবে। এখানে এই যে ইয়েস এই অপশানটাতে ক্লিক করতে হবে। ইয়েস এই অপশানটাতে ক্লিক করার পর তোমার সামনে সমস্ত কিছু ইনফরমেশন ওপেন হয়ে যাবে। তো ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছ সব পরপর ওপেন হয়ে যাবে। তো এগুলো দেখার পর তোমাদেরকে কি করতে হবে না, এখানে পরবর্তী পেজ তোমাদেরকে আবার, তো এখানে তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটা ইন্ডিয়ান থাকবে, ঠিক আছে। তারপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাসের জায়গায় আনম্যারিড নাকি ম্যারিড নাকি উইডো নাকি ডিভোর্স, তো সেটা এখানে দিতে হবে। তারপরে এখানে ক্যান্ডিডেট বিলংস টু পিডাব্লিউডি ক্যাটাগরি, তো এখানে সেটা তোমরা দেবে। নো থাকলে নো, বা যারা বিলং করছো তারা ইয়েস লিখবে। দেন তারপরে এখানে কমিউনিটি, কমিউনিটি তোমরা এখানে দেখতে পাচ্ছ ইডাব্লিউএস, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, তো এখানে সমস্ত কিছু দেওয়া আছে দেখতে পাচ্ছ। যারা যেটা সেটা সিলেক্ট করবে। তারপরে এখানে দেখে নাও সিলেক্ট ইওর এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সিলেক্ট করতে হবে। বিএসসি নার্সিং অনার্স নাকি রেগুলার কোর্স বিএসসি নার্সিং নাকি পোস্ট বেসিক বিএসসি নার্সিং নাকি জিএনএম। তো এখানে তোমরা সার্টিফিকেটে পেয়ে যাবে যে বিএসসি অনার্স যারা তারা তাদের সার্টিফিকেটে লেখা থাকবে বিএসসি অনার্স, আর যারা রেগুলার কোর্স ইন বিএসসি তারা সার্টিফিকেটে পেয়ে যাবে রেগুলার কোর্স ইন বিএসসি, তাই তোমরা প্রত্যেকে সার্টিফিকেট চেক করবে। তারপরে এখানে এটা সিলেক্ট করাই থাকবে রেজিস্টার্ড এজ নার্স অর নার্স অ্যান্ড মিডওয়াইফ, রেজিস্টার নার্স অর রেজিস্টার নার্স অ্যান্ড রেজিস্টার মিডওয়াইফ উইথ স্টেট নার্সিং কাউন্সিল, এটা তোমাদের সিলেক্ট করা থাকবে, ঠিক আছে। এখানে একটা অপশন এটা সিলেক্ট করা থাকবে অলরেডি। তারপরে লাইন 1, লাইন 2 এবং লাইন 3-তে তোমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। তো এই ক্ষেত্রে তোমাদের কোনো রকম কমা বা স্ল্যাশ এই সমস্ত কোড করা যাবে না, সেগুলো এখানে মেনশন করা আছে, এগুলো দেওয়া যাবে না। তোমরা যদি কমার জায়গায় তোমরা স্পেস ব্যবহার করতে পারবে। তারপর এখানে তোমাদেরকে স্টেটটা সিলেক্ট করতে হবে, স্টেট, তো স্টেট এখানে তোমার লাস্টে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে যারা যে ডিস্ট্রিক্টে, ঠিক আছে, সিলেক্ট করে নেবে। তারপর পিন কোড দেবে, পিন কোড দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনটাতে ক্লিক করলে তোমাদের পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এরপর তোমাদেরকে এখানে এজ রিল্যাক্সেশনের ব্যাপারে বলা আছে। তো যদি তুমি এসসি, এসটি এবং ওবিসি হও এবং তোমার বয়স যদি 30 বছরের ঊর্ধ্বে হয় তাহলে এজ রিল্যাক্সেশনের সিলেক্ট অপশনটাতে তুমি ইয়েস করবে, আর যদি না থাকে তাহলে নো করবে। তো যদি এজ রিল্যাক্সেশন চাই তাহলে এখানে ইয়েস করবে, না হলে নো করবে। তারপর এখানে কন্টিনিউ এই অপশানটার উপরে ক্লিক করবে। কন্টিনিউ অপশানটার উপর ক্লিক করার পর তোমাদের সামনে এখানে একটা ফটো আইডেন্টিটি কার্ড লাগবে, তো তোমরা এখানে সিলেক্ট করবে।
তোমাদের ফটো আইডেন্টি কার্ড তোমরা যে কোনো একটা দিতে পারো, তবে যেটাই দেবে সেটাই কিন্তু এক্সামের দিন নিয়ে যেতে হবে সাথে করে। তারপর কার্ডের নাম্বারটা দেবে, কার্ডের নাম্বারটা দেওয়ার পর এখানে কনফার্ম ফটো আইডেন্টি কার্ড নাম্বার, আবার কার্ডের নাম্বারটা দেবে এবং তারপর তোমরা এখানে যেই কার্ডের নাম্বারটা দিয়েছিলে সেই কার্ডটি এখানে আপলোড করবে। পিডিএফ ফাইলে তোমাদেরকে আপলোড করতে হবে। আর কার্ডের নাম্বারটি দেওয়ার সময় স্ল্যাশ, কমা এই সমস্ত কিছু ব্যবহার করা যাবে না। তারপর এখানে নিচে তোমরা কন্টিনিউ অপশানটাতে ক্লিক করবে। তারপর তোমরা এই কন্টিনিউ এই অপশানটির ওপর ক্লিক করবে এবং কন্টিনিউ অপশানটির ওপর ক্লিক করার পর তোমাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। আর তোমাদের যদি এখানে ফটো তোমাদের ফোনে থাকে তাহলে ফটোটাকে পিডিএফে কনভার্ট করার জন্য তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে ইমেজ টু পিডিএফ। প্রথম যে অপশানটি আসবে সেই অপশানটিতে ক্লিক করে তোমরা পিডিএফ ফরম্যাটে তোমাদের ডকুমেন্টস পিডিএফ বানিয়ে নিতে পারবে। তারপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে আপডেট বলে একটা অপশান আছে। যদি কোনো কিছু চেঞ্জ করতে চাও তাহলে আপডেট অপশানটিতে ক্লিক করতে পারো, চেঞ্জ করতে পারবে। আর যদি না চেঞ্জ করতে চাও তাহলে এখানে ক্যাপচা কোডটা দিয়ে তোমরা আই এগ্রি অপশানটিতে ক্লিক করে পরবর্তী স্টেপে যেতে পারবে। পরবর্তী অপশানে যাওয়ার পর তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে। তো এসসি এসটি আর ফিমেল ক্যান্ডিডেটকে ফিস পেমেন্ট করতে হবে না। যদি এসসি এসটি আর ফিমেল ক্যান্ডিডেট ছাড়া অন্যান্য কোনো ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকে, অর্থাৎ জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদেরকে 25 টাকা ফিস পেমেন্ট করতে হবে। যে পে এক্সামিনেশন ফিস এই অপশানটিতে ক্লিক করে তোমরা 25 টাকা ফিস পেমেন্ট করে দিতে পারবে। ফিস পেমেন্ট করার জন্য তোমাদেরকে এখানে বিভিন্ন অপশান শো করবে তোমাদের সামনে। তো এই অপশানগুলোর ক্ষেত্রে তোমরা যে কোনো একটা চুজ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ অল ব্যাঙ্কস অফ ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আর ইউপিআই এই সমস্ত ট্রানজ্যাকশনগুলো তোমরা করতে পারবে। তো এখানে তোমরা প্রথম এই অপশানটি ক্লিক করবে এবং এই অপশানটি ক্লিক করার পর তোমাদের সামনে আরও কিছু অপশান ওপেন হয়ে যাবে। তোমরা এসবিআই নেট ব্যাঙ্কিং করতে পারো, অথবা আদার ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং করতে পারো, বা স্টেট ব্যাঙ্ক ডেবিট কার্ড করতে পারো, বা আদার ব্যাঙ্ক ডেবিট কার্ড করতে পারো, বা ক্রেডিট কার্ড বা ইউপিআই ট্রানজ্যাকশনও করতে পারো। যে কোনো ট্রানজ্যাকশন তোমরা করতে পারো, কোনো চার্জ এক্সট্রা চার্জ লাগবে না, শুধুমাত্র 25 টাকায় চার্জ কিন্তু তোমাদের কাটা হবে। তারপর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পর তোমরা কনফার্ম করবে। কনফার্ম করার পর তোমরা পেমেন্টটি করতে পারবে। তোমাদের কার্ড দিয়ে যদি করতে চাও তাহলে কার্ডের নাম্বারটি এখানে তোমাদেরকে দিতে হবে এবং কার্ডের নাম্বারটি দেওয়ার পর তোমরা পে করতে পারবে এবং পেমেন্ট তারপর সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এবং সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এরকম একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে তোমরা এখানে কনফার্ম বলে একটা অপশান পাবে, কনফার্ম অপশানটিতে ক্লিক করবে এবং যাদের পেমেন্ট করতে হবে না তাদের এই সমস্ত স্টেপগুলো আসবে না। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওআরটি ওয়ান টাইম রেজিস্ট্রেশন হয়ে গেছে, পার্ট 1 হয়ে গেছে। তারপর তোমাদের এখানে পেমেন্টও হয়ে গেছে। আর এরপর তোমাদেরকে ফটোটা সিগনেচারটা আপলোড করতে হবে। দেন তারপর তোমাদেরকে এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে। তো ফটো সিগনেচার আপলোড করার জন্য এই অপশানটাতে ক্লিক করতে হবে। দেখে নাও, এই অপশানটাতে ক্লিক করার পর তোমাদেরকে ফটো সিগনেচার আপলোড করতে হবে। তো এখানে ফটোটা দেখে নাও, এই ফটোটা তোমাদেরকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে বলা হয়েছে, সিগনেচারটাও জেপিজি ফরম্যাট আপলোড করতে হবে। আর ফটো সিগনেচার কীভাবে কত সাইজ রাখতে হবে সেটা দেখে নাও। ফটোগ্রাফ এখানে যেটা তোমাদের 550 পিক্সেল এটা ওয়েট বলে দেওয়া হয়েছে, আর হাইটটা হচ্ছে 550, এটা মিনিমাম। আর ম্যাক্সিমাম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1000। আর এখানে তারপরে বলা হয়েছে দ্য ডিজিটাল সাইজ অফ দ্য ফাইল মাস্ট বি লেস দেন 300 KB থেকে কম হতে হবে, আর গ্রেটার দেন 20 KB, অর্থাৎ 20 KB থেকে বেশি হতে হবে। তারপরে এখানে তোমাদের সিগনেচারটা বলে দেওয়া হয়েছে যে 350 350 আর 550 550। যে ফটোটার তোমরা নাম লিখবে আর ফটোগ্রাফের ডেটটা লিখবে, অর্থাৎ আজকের ডেটে ফর্ম ফিল আপ করলে নিচে তোমরা ডেট, মাস আর ইয়ারটা দেবে আর উপরে নামটা দেবে। আর ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে, যেমন এই ফটোটা দেখতে পাচ্ছ ঠিক সেম টু সেম এই ফটোই লাগবে, নাম আর ফটোগ্রাফের ডেট আর এরকম ফটো লাগবে, ঠিক আছে। আর সিগনেচার যেমন হয় ঠিক সেই রকম জেপিজি ফরম্যাটে তোমাদেরকে সাইজটা বলে দিলাম কত কী লাগবে। তো এটা আপলোড করতে হবে এখানে। তারপরে তোমরা এক্সাম সেন্টার চুজ করতে পারো। এরপর তোমাদেরকে এক্সাম সেন্টার সিলেক্ট করতে হবে। তো এক্সাম সেন্টার সিলেক্ট করার জন্য অপশানটিতে ক্লিক করবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট এক্সাম সেন্টার। তো সিলেক্ট এক্সাম সেন্টার অপশানটিতে ক্লিক করবে। এখানে পরপর তোমরা এক্সাম সেন্টারগুলো দেখতে পাবে। তো এক্সাম সেন্টারগুলো দেখো না, বিভিন্ন এক্সাম সেন্টার আছে। তোমরা দিল্লি পেয়ে যাবে, তেজপুর পেয়ে যাবে, এছাড়াও গ্যাংটক আছে, তারপরে দেখে নাও হায়দ্রাবাদ আছে, অনেক এক্সাম সেন্টার আছে। তোমরা যারা যেখানে আছো সেখানে এক্সাম সেন্টার পেয়ে যাবে। এখানে কলকাতা আছে, তো কলকাতায় আমি এটা সিলেক্ট করছি, কলকাতা। তারপর এখানে ফাইনালি সাবমিট হয়ে গেছে। এবার ফাইনালি সাবমিট হওয়ার পর
তোমাদেরকে এবার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছ লেটেস্ট নোটিফিকেশন, এই অপশানটাতে ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করার পর এখানে এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অ্যাপ্লিকেশন অপশানটাতে ক্লিক করব। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে লেখা আছে যে পার্ট 1 পার্ট 2 অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পার্ট 1 পার্ট 2 কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে ক্লিক হিয়ার এই অপশানটাতে ক্লিক করলে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে। তো এখানে আমি চেক করে নেব, তো যে অ্যাপ্লিকেশন ফর্ম এটা আছে, তো এটা আমি ডাউনলোড করব। ঠিক আছে, এটা ডাউনলোড করার জন্য প্রিন্ট এই যে নিচে দেখতে পাচ্ছ, এটা প্রিন্ট এই বক্সটাতে ক্লিক করব, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড হয়ে যাবে। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামাল অফিসিয়াল একাডেমি, তারপর শাহজামাল অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামাল অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।